পুলিশ বঙ্গভবন ঘিরে ফেলেছে শোনামাত্রই সোমবার সকাল সকাল অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সঙ্গে নিয়ে ছুটে গিয়েছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। খেয়াল করলে দেখা যাবে তখন তার পরনে ছিল ঘরে পরা শাড়ি, তার উপর সাদা নকশা করা চাদর। সেই পর্বের রীতি বেলা গড়াতেই দেখা গেল চাদরের রংটা বদলে গেল, এখন তার পরনে কালো শাল। এসআইআরকে দায়ী করা মৃতদের পরিজনদের গায়েও কালো চাদর, আর অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পরনে কালো সোয়েটার। বার্তা স্পষ্ট, পশ্চিমবঙ্গ সহ দেশের 12টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন প্রক্রিয়া চলাকালীন শুরু থেকেই তার বিরুদ্ধে সরব হয়েছে তৃণমূল কংগ্রেস। এই ইস্যুতেই সোমবার বিকেল 4টায় তৃণমূলের প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকের সময় দেয় নির্বাচন কমিশন। একদিকে কমিশনের সঙ্গে বৈঠক, অন্যদিকে এসআইআরে ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরাও মুখ্যমন্ত্রীর সঙ্গে রয়েছেন। সম্প্রতি পশ্চিমবঙ্গে কয়েকটি মৃত্যুর ঘটনার জন্য এসআইআর প্রক্রিয়াকেই দায়ী করেছেন মৃতদের পরিবার। সেই সব পরিবারের সদস্যদের দিল্লিতে নিয়ে যান মমতা। তাদের থাকার ব্যবস্থা করা হয় বঙ্গভবনে। তবে সোমবার সকালে হঠাৎ করেই বঙ্গভবনের সামনে দিল্লি পুলিশের তৎপরতা নজরে আসে। অভিযোগ ওঠে, এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয় এবং বঙ্গভবন ঘিরে রেখে ভিতরে তল্লাশি চালানো শুরু হয়। এই খবর পেয়েই বঙ্গভবনে পৌঁছে যান মুখ্যমন্ত্রী ও অভিষেক বন্দ্যোপাধ্যায়। তখনও মমতার গায়ে ছিল সাদা নকশা কাটা চাদর, কিন্তু কমিশনে ঢোকার আগেই সেই রং পাল্টে কালো শাল হয়ে গেল। আর এই পরিবর্তন তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে রাজনৈতিক মহল। অন্যদিকে নির্বাচন কমিশনের বিরুদ্ধে একাধিক গুরুতর অভিযোগ জানিয়ে দিল্লির নির্বাচন সদন থেকে বেরোলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় সহ বাকিরা। সাংবাদিকদের মুখোমুখি হয়ে রাজ্যের প্রশাসনিক প্রধান জানালেন, এরকম মিথ্যেবাদী কমিশন আমি কখনো দেখিনি। বহুদিন রাজনীতি করেছি, এরকম ঔদ্ধত্য আগে দেখিনি আমি। হাই নিউজ নেটওয়ার্ক।